গুড মর্নিং বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে পুরো 5টা আর বাইরে পুরো অন্ধকার। তো আমি এই উঠে পড়লাম। উঠে প্রথমে আমি একটু ফ্রেশ হয়ে নিই ব্রাশ করে, তারপরে এক্সারসাইজ করা শুরু করি। তো আমার পায়ে ব্যথা, তো ডাক্তার বলেছে আমাকে পায়ের ব্যায়াম করতে হবে। তো পায়ের ব্যায়াম করার সাথে সাথে আমাকে ওয়েটও বলেছে কমাতে। তো ওয়েটটা আছে, তো কমাতে বলেছে। তো যদি ভাবলাম যে পায়ের ব্যায়াম করার সাথে সাথে করছি যখন, তো পুরো শরীরের জন্যই করি না, আমাকে তো করতে বসতে হচ্ছে, তো করি, পুরো শরীরের জন্যই করি। যাই হোক, এটা আমাদের খুব শরীরের জন্য উপকার, প্রত্যেকটা মানুষেরই। তো সকালে আমার খুব একটা সময় হয় না, তাহলেও আমি 20 মিনিট সময় দিই। আর বিকেল টাইমটা আমি 30 মিনিট করি, সকালের দিকটা একটু কম করি। তো এরপরে চলে যাব, এক্সারসাইজ করার পর চলে যাব অন্য কাজে। আমরা ম্যাক্সিমাম মহিলারা কী করি, সংসারের কাজ বাজ করি, সবই করি, গুছিয়ে গাছিয়ে সবই করি। তারপর যখন কাজ হয়ে যায় তখন একটু রেস্ট মনে হয়, একটু রিল্যাক্স করি, তো শুয়ে পড়ি। তো সেটা করলে তো চলবে না, আমাদের শরীরের জন্য এটা খুব প্রয়োজন। তো ভাবি না সেটা, আমরা যা ভাবতে হবে, আমাদের ভাবলে তো খুবই ভালো। এটা আছে মৌরি, জোয়ান, মেথি আর জিরে। এই 1 চামচ দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে পাতিলেবুর রস। ছোটো লেবুর জন্য একটা নিলাম, আর বড় লেবু হলে সেক্ষেত্রে আমি অর্ধেক নিয়ে থাকি। লেবুটা ছোট, তার জন্য একটা লেবু দিয়ে দিচ্ছি। আর দেবো উষ্ণ গরম জল। এবার ভালো করে নাড়িয়ে নেব। এটা খাওয়ার মতো হয়ে গেছে, এবার খেয়ে নেব। এটা খেলে আমাদের পেটে যে চর্বি জমে যায়, এটা কিন্তু খুব কমে, কিন্তু দ্রুত। তোমরাও খেতে পারো। ঝাড় দেব। সূর্য মামা উঠে গেছে, আর ঘড়িতে বাজে এখন কটা, 6:42। নিচের কাজ কমপ্লিট করে এসেছি, আর এই ছাদ আর এইটা দেওয়া হয়ে গেছে, গেট তালা দিয়ে দিয়েছি। এই ছাদ দেওয়া কমপ্লিট পুরো। আর এইগুলো প্রতিদিনের কাজ আমার। এবার দিচ্ছি গাছে জল, পাইপটা গোড়ায় দিয়েছি। এগুলো আমার প্রতিদিনেরই কাজ, তো করতেই হবে, তাই না? জামা কাপড় কটা কাচবো, কেচে স্নান করে নেব। হয়ে গেছে। এবার এই যে গাছে ফুল ফুটেছে, ফুলগুলো সব তুলবো। আর অনেকগুলোই জবা ফুটেছে। আর এই যে বেলফুল গাছ, বেলফুল গাছেও বেলফুল ফুটেছে, সব ফুল তুলবো। আজকে বেশ কয়েকটা জবা ফুল টুল ফুটেছে। চলো ফুলগুলো তাহলে তুলে নিয়েছি গাছের থেকে। আর এই যে এবার চলে আসলাম ঠাকুর ঘরে। চলো পুজোটা দিয়ে নিই। তো পুজো কমপ্লিট হয়ে গেল। গাছে অনেক জবা ফুল ফুটেছে, তো পুজো কমপ্লিট। এবার চলে যাব পরের কাজে, মানে রান্নাঘর। দেখো বাজার গিয়েছিল, মাছ নিয়ে এসছে, যে লোটে মাছ এনেছে আর চিংড়ি মাছ, আর এইদিকে এনেছে শিং মাছ। শিং মাছটা অনেক বড়। তো এবার এইগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এদিকে সবজি এনেছে, ব্যাগের মধ্যে রয়েছে, তুলবো সব গুছিয়ে ফ্রিজে তুলবো। রান্নাবান্না করছি এখন। রান্নাঘরের অবস্থা দেখো, যখন রান্না করি রান্নাঘরের যে কী অবস্থা হয়। আর এই যে দুজন এসছে, চলো দেখ কি করছিস তোরা। এই যে কি করছিস? ইস, দেখো এই যে দুইজন। এবার আমার যে নতুন ঠাকুর ঘর হয়েছে, সেখানে তো বড় হল রুম, আর ঠাকুর ঘরে শুধু
তো সেটা এই ঘরটা প্রতিদিনই ঝাড় দিই। তাই একটু সকাল, একদম ফার্স্ট সকালে আমি পারি না, ওইদিকে কাজ সেরে আবার রান্নাঘর যেতে হয়। তো এটা মোটামুটি কাজ গুছিয়ে সব কিছু তারপরে এই ঘরে চলে আসি, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, প্রতিদিনই ঝাড় দিই। রান্না করলাম অনেক বড় হল, ভাত, ডাল, থানকুনি পাতা বাটা, লোটে মাছ, করলা ভাজা, বিচে কলার তরকারি, এই যে বড়া ভাজা হচ্ছে, লেবু আছে সাথে। কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, একবারে সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই যে বাসন মেজে এইখানটায় রাখা হয়, সবসময় এখানটায় রাখি, জল ঝরতে দিই, তারপর বাস্কেটে ভরে দিই। এটা থালা। চলো নিচে চলে যাবো, দেখে দরজা জানলা বন্ধ করে দিয়েছি। ঠাকুর ঘর, দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, সব নিচে চলে যাবো তো আর কি করব, খোলা রেখে। ছেলের ঘর, সব ঘরে জানলা বন্ধ, নিচে চলে যাবো দেখে বন্ধ করে রেখেছি, এই আর কি। তো চলো নিচে যাই, নিচে যাব, এবার সিঁড়ি দিয়ে নেমে যাব। একটা জিনিস দেখাই, যে আমার ছেলে আলপনা দিয়েছে, দেখ, সেই লক্ষ্মী পুজোতে দিয়েছিল গত বছর, এবছরও না, এখনও কত সুন্দর রয়েছে। শাড়িটা পরে রেডি হয়ে গেছি, কাজ সব কমপ্লিট হয়েছে। 12টা বাজতে 10 মিনিট বাকি ঘড়িতে এখন। তো এই কাজ কমপ্লিট হলো, দিদি কটা বাজে, 12টা বাজতে 10 মিনিট বাকি, এই কাজ কমপ্লিট হলো। আর জলটা পাম্প চালালাম, আর সব অন্ধকার। আজকে নিচে ভাত বসিয়েছি, এই যে আজকে নিচে নিচে বসিয়েছি ভাত, বসবো, গরম লাগছে, গরম পড়ে গেছে, তো এবার একটু বসবো, চলো।